খুব করে চাইতো, খুব করে চাইতো আমার সাথে সংসার করার জন্য। ওর মা করতে দেয় না। ওর মোবাইল 24 ঘন্টা কোনো কাজ নাই, এক গাছ কুটা দুই ব্যাগ করে নাই, খালি পায়খানা প্রস্তাব করছে আর খাইছে। পলাশা নিজেই চায়নি যে সে ভালো থাকুক। এখন আপনারা অনেকেই বলবেন যে আমি এই ধরনের কথা কেন বললাম, আমি পলাশার এগেনস্টে কেন কথা বললাম। আসলে পলাশা নিজে যদি চাইতো যে সে ভালো থাকুক, তাহলে সে মৃত্যুর পর এতগুলো মানুষকে এভাবে অপরাধী করে যেত না। এখন অনেকেই বলছে যে পলাশার মায়ের দোষ, আবার অনেকে বলছেন যে পলাশ সাহার বউয়ের দোষ। আসলে এখানে আসল দোষ কার সেটা তো পলাশা একমাত্র নিজেই জানে। আর হ্যাঁ, সে মৃত্যুর আগে একটা চিঠি লিখে গেছে, আর সেই চিঠিতে সে লিখে গেছে যে তার যে স্বর্ণ রয়েছে স্বর্ণগুলো যেন বউকে দেওয়া হয়, আর টাকা পয়সা সম্পদ অর্থ সম্পদ সব যেন তার পরিবারকে দেওয়া হয়। আসলে এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে তার মানে মানুষকে বোঝানো হচ্ছে যে তার বউ স্বর্ণ পাগল, আর এর জন্যই স্বর্ণগুলো তার বউকে দিতে বলা হয়েছে। আর তার মা টাকা পয়সার পাগল, যার কারণে টাকা পয়সা জমি জমা অর্থ সম্পদ সব তার মাকে দিতে বলা হয়েছে। আসলে এই চিঠিটি লিখেও আরও একটি ভুল করেছে পলাশা। পলাশা মৃত্যুর পরও এতগুলো মানুষকে মানে অপরাধী বানিয়ে গেছে। আসলে পলাশার সমস্যা হচ্ছে সে তার ফ্যামিলিকে ম্যানেজ করতে পারেনি। তার মা যা চেয়েছে তার মাকে ঠিক সেটিই দিয়েছে, তার বউ যা চেয়েছে তার বউকেও ঠিক সেটিই দেওয়া হয়েছে। সে কখনো নিজেকে প্রশ্ন করেনি যে আমার মা যেটা চাচ্ছে এটা লিগ্যাল কিনা, এটা লিগ্যাল নাকি ইললিগাল, এগুলো কখনো নিজেকে প্রশ্ন করেনি পলাশ সাহা। যার কারণে পলাশার অবস্থা আজকে এটা হয়েছে, এবং সাথে এতগুলো মানুষকেও অপরাধী করে ফাঁসিয়ে দিয়েছে।